ভিআইপি রোড উল্টোডাঙ্গায় বেআইনি নির্মাণে মামলা হয় আর তাতে ডিএমকে হাজিরার নির্দেশ। দায়ে সারা রিপোর্ট দেওয়ায় ডিএমকে হাজিরার নির্দেশ, কারণ ডিএম যে রিপোর্ট দিয়েছেন তাই সেই উত্তরে হাইকোর্ট সন্তুষ্ট নয়। ফের ভর্ৎসনার মুখে ডিএম। আরো একটু ডিটেইল জানার চেষ্টা করব, অর্ণব রয়েছে আমার সঙ্গে। অর্ণব, জেলা শাসকের তরফ থেকে যে উত্তর দেওয়া হলো তাতে সন্তুষ্ট নয় হাইকোর্ট, কি বলা হলো আদালতের তরফে? দেখো, ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি তপব্রত চক্রবর্তী এবং পার্থসারথী চট্টোপাধ্যায়ের বেঞ্চে আজ রাজ্যের অ্যাডভোকেট জেনারেল সুরজিৎ লাল মিত্র তিনি দৃষ্টি আকর্ষণ করে জানান যে উত্তর চব্বিশ পরগনার জেলা শাসক আজ কলকাতা হাইকোর্টে এসেছেন এবং তিনি নিজে হলফনামা দিচ্ছেন। এই অবস্থায় 23শে জুলাই তার যে সশরীর হাজিরার নির্দেশ এই আদালত দিয়েছে সেটা যদি আগে ভাগেই করা যায়, অর্থাৎ আদালতকে যে 23শে জুলাই হাজিরা ছিল সেটা আজই যদি করা যায় বা সেটা যদি ভার্চুয়াল মোডে করা যায়, এই ছিল রাজ্যের পক্ষে আবেদন। এবং রাজ্যের অ্যাডভোকেট জেনারেল স্বীকারও করে নেন যে এর আগে যে হলফনামা দেওয়া হয়েছে সেই হলফনামা ঠিকভাবে হয়নি। কিন্তু ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি তপব্রত চক্রবর্তী এবং পার্থসারথী চট্টোপাধ্যায় সাফ জানিয়ে দেন যে উত্তর চব্বিশ পরগনা জেলা শাসক একজন ডিস্ট্রিক্ট ল অফিসারকে দিয়ে জেলা শাসকের হলফনামা হাইকোর্টে পেশ করাচ্ছেন, সেখানে জমা করাচ্ছেন। এবং শুধু তাই না, তিনবার হাইকোর্ট নির্দেশ দেওয়ার পরও যে গয়ঙ্গচ্ছ ভাব দেখানো হয়েছে এবং যেভাবে হাইকোর্টের নির্দেশকে কার্যত বাইপাস করা হয়েছে, তাতে হাইকোর্ট তার সশরীর হাজিরাই নির্দিষ্ট রাখছেন এবং তার মুখ থেকেই তার কৈফিয়ত চান। এবং আদালত যে সময় নির্দিষ্ট করেছে 23শে জুলাই সকাল 10:30, সেদিনই তাকে আসতে হবে। এক্ষেত্রে উল্টোডাঙ্গা থেকে আমরা যদি ভিআইপি ধরে এয়ারপোর্টের দিকে এগোই, রাস্তার দুধারে একটা সময় বড় নয়নজলি ছিল, সেই সমস্ত নয়নজলি বা খালগুলি বন্ধ করে সেখানেই বহুতল হয়েছে, কোথাও বিয়ে বাড়ি হয়েছে বা কোথাও বেআইনি পার্কিং এর জায়গা হয়েছে। এই বিষয়টা আইন বিরুদ্ধ কাজ। এখানেই উত্তর চব্বিশ পরগনা জেলা প্রশাসনকে মামলা বিবাদী করে জনস্বার্থ মামলা হয় 2022 সালে এবং সেই জনস্বার্থ মামলায় তৎকালীন প্রধান বিচারপতি বেঞ্চে জেলা প্রশাসনের তরফ থেকে এবং বলা হয় এটা ঠিক যে জবরদখল বা এনক্রোচমেন্ট রয়েছে। কিন্তু সেইটা বলার পর জেলা প্রশাসনের তৃণমূল আমলে বা তৃণমূল জামানায় তাদের যে একটা পদক্ষেপ করার কথা, যে পদক্ষেপ নেওয়ার নির্দেশ দিয়েছিল হাইকোর্ট, সেই পদক্ষেপ আজ পর্যন্ত কিছুই হয়নি। কারণ ভিআইপি দুধারে খালের ওপরে কিন্তু এখনো বিয়ে বাড়ি, এখনো জবরদখল, এখনো বেআইনি পার্কিং চলছে। এই অবস্থায় ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি 10ই জুলাই তিনি সরাসরি সশরীর হাজিরার নির্দেশ দেন উত্তর চব্বিশ পরগনা জেলা শাসককে এবং এই হাজিরা একটু এগিয়ে আনা এবং আজকে হলফনামা প্রয়োজনে আজকে যদি করা যায় এমন একটা দৃষ্টি আকর্ষণ করা হলো। ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি জানিয়ে দেন না, যা নির্দিষ্ট সময় রয়েছে একজন ডিস্ট্রিক্ট ল অফিসারকে দিয়ে জেলা শাসক তার নিজের নামে কি করে এফিডেভিট দেওয়াতে পারেন, এই প্রশ্নের উত্তর তার মুখ থেকে 23শে জুলাই সকাল 10:30 আদালত দেবে। তাকে কোনো রকম মার্কশিট এই মুহূর্তে আদালত করছে না, তাকে আসতে হবে, সশরীর হাজিরাও দিতে হবে। বেশ।